নমস্কার। সদ্যজাত ভূমিষ্ঠ হওয়ার পরে তার বাবা মার কতগুলো জিনিস জেনে রাখা আশু প্রয়োজন। তার মধ্যে 1 নম্বর, বাচ্চার জামা কাপড় ডেটল স্যাভলন দিয়ে ধোবেন না। এতে কি হয়, ডেটল স্যাভলন যেহেতু খুব করোসিভ, এতে স্কিনের সঙ্গে বিক্রিয়া ঘটায়, কোনো কোনো ক্ষেত্রে স্কিন পুড়িয়ে দেয়। সেই ক্ষেত্রে সার্ফ বা সানলাইট বা যে কোনো রকমের ডিটারজেন্ট দিয়ে করতে পারেন। কোনো রকম করোসিভ ইউজ করবেন না, বাচ্চার জন্যই, ভালোর জন্য। নাম্বার 2, বাচ্চাকে চেষ্টা করবেন মায়ের দুধই খাওয়াতে। মায়ের দুধের কোন রকম পরিপূরক কোনো কোম্পানি বার করতে পারেনি। যদি একান্তই মায়ের দুধ না হয়, সেই ক্ষেত্রে ফর্মুলা ফিট খাওয়ানো যেতে পারে। প্রথম 2 দিন মায়ের দুধ আসতে একটু সমস্যা হয়, ঘন দুধ আসে, একটা ঘন হলুদ কালারের দুধ আসে, সেটাকে কলোস্ট্রাম বলে। তাতে পরিপূর্ণভাবে প্রোটিন ফ্যাট আছে। এটা কিন্তু বাচ্চার জন্য খুবই উপাদেয় এবং বাচ্চাদের পুষ্টি খুব ভালো মতো হয় এবং পেট চট করে বাচ্চার ভরে যায়। 3 নম্বর, বাচ্চাকে কতবার খাওয়াবেন। বাচ্চা যতবার চাইবে ততবার খাওয়াবেন। এটাকে ডিমান্ড ফিডিং বলা হয়। প্রতি 3 ঘন্টা অন্তর করে খাওয়াবো বা 4 ঘন্টা করে, এরকম কোনো কিন্তু ফর্মুলা নেই। চাইলে বাচ্চা 1 ঘন্টা অন্তর অন্তরে খেতে পারে, চাইলে 3-4 ঘন্টা পরেও খেতে পারে। কি করে বুঝবেন বাচ্চার পেট ভর্তি আছে? প্রথমত, বাচ্চা খিদে পেলেই কান্নাকাটি করবে। যদি বাচ্চা দেখা যায় খুব একটা কান্নাকাটি করছে না, সারাদিনে 6 বারের বেশি পেচ্ছাপ করছে 24 ঘন্টায়, এর সঙ্গে বাচ্চার ওজন বাড়ছে, দুধ টেনে খাচ্ছে, তাহলে বাচ্চাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাকে আমরা সুস্থ বাচ্চা বলি। বাচ্চাকে যখনই ধরবেন কেউ, হাতে অ্যাটলিস্ট 20 সেকেন্ড সাবান দিয়ে বা হাতটাকে স্টেরাইল করে যেন বাচ্চাকে ধরা হয়। এর সঙ্গে আরো কতগুলো জিনিস খেয়াল রাখতে হয়। বাচ্চাকে কখন স্নান করাবে। বাচ্চা 2 কেজি থেকে কম ওজন হলে তখনই স্নান করাবেন না। 2 কেজির উপরে হলে বাচ্চাকে স্পঞ্জিং বা স্নান করাতে পারেন। স্নান করার সময় খেয়াল রাখবেন আম্বিলিকাল কর্ডে যেন জল না লাগে। সেহেতু আমরা বলে দিই মায়েদের বা বাড়ির লোকেদের যে প্রথম দিকটা গাটাকে 24 ঘন্টা বা 38 ঘন্টা পর থেকে গাটাকে মোছাতে, যেন নাভির জায়গাতে জল না লাগে। নাভি পড়ে গেলে, জায়গা শুকিয়ে গেলে, তখন ওখানে রোজ স্নান করাতে পারেন, কোনো সমস্যা নেই। 3-4 সপ্তাহ পর থেকে সপ্তাহে 1 দিন করে শ্যাম্পু সাবান ইউজ করতে পারেন। জন্মানোর কয়েকদিন পরেই দেখা যায় বাচ্চার গায়ে লাল লাল দাগ হয়। এটাকে এরিথেমা টক্সিকাম বলে। টক্সিক মানে যে খারাপ তা নয়, এটা খুবই স্বাভাবিক জিনিস। 7-10 দিনের মধ্যেই আপনা থেকেই বাচ্চা ঠিক হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে ময়েশ্চারাইজার ইউজ চাইলে করতে পারেন। ডেটল স্যাভলন যেরকম ইউজ করবেন না, সেরকমই বাচ্চাকে কখনোই পাউডার গায়ে লাগাবেন না, কাজল চোখে পরাবেন না। পাউডার লাগালে লোম খুব বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চা ঘামাচি হওয়ার চান্স খুব বেড়ে যায়। আর যদি চোখে আপনি কোনো সুরমা বা কাজল পরান, সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব প্রবল। এই কটা জিনিসই মাথায় রাখবেন। আর বাড়ি যেটা খেয়াল রাখবেন, বাচ্চাকে কিন্তু ন্যাড়া করবেন না, শেভ করবেন না। 1.5 বছর যতক্ষণ না হচ্ছে, মাথাতে 2টো ফাঁকা জায়গা থাকে যেখানে তখন পর্যন্ত হাড়গুলো জয়েন্ট করে না। তার মধ্যে অ্যান্টেরিয়র ফ্রন্টালি এবং পস্টেরিয়র ফ্রন্টালি। পেছনের যে ফাঁকা জায়গাটা মাথার, সেটা 6 মাস থেকে 9 মাসের মাথায় গিয়ে ওটা জুড়ে যায়। আর সামনের যে ফাঁকা জায়গাটা, ওটা 15 মাস থেকে 18 মাসে গিয়ে জুড়ে যায়। ফলে যদি চুল কাটার দরকার পড়ে, চুলটাকে ট্রিম করতে পারেন, কাঁচি দিয়ে কাটতে পারেন, কিন্তু শেভ করবেন না। এতে প্রথমত হচ্ছে বাচ্চার খিঁচুনি হওয়ার চান্স থাকে। স্ক্যাল্প দিয়ে বাচ্চার ব্রেনের মধ্যে ইনফেকশন চলে যাওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 2 হচ্ছে চুলের গোড়া যদি একবার উঠে যায়, বাচ্চা কিন্তু পরবর্তীকালে চুল আর গজাবে না। এই কয়েকটা জিনিস খেয়াল। বাচ্চাকে প্রথম 6 মাস কিন্তু এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং, মায়ের দুধের ছাড়া অন্য কিছু খাওয়াবেন না। যদি একান্তই মায়ের দুধ না হয়, সেই ক্ষেত্রে ফর্মুলা ফিড খাওয়াতে পারেন, কিন্তু যতটা সময় অ্যাভয়েড করবেন মায়ের দুধই খাওয়ার জন্য। এবং মা যেন সমস্ত কিছু পুষ্টিকর খাবার খায়। সারাদিনে অ্যাটলিস্ট 3.5 থেকে 4 লিটার দুধ খায়, মানে জল খায়।
এটাই খেয়াল রাখবেন। আর জল জল দুধ মিশিয়ে যেন 3.5 থেকে 4 লিটার খায়। এই কটা জিনিস মাথায় রাখবেন, তাহলে আপনার বাচ্চা সুস্থ এবং ভালো হয়ে উঠবে। নমস্কার।